this is definitely the most adventurous thing that I've done in my life. আমার একটা প্রবলেম আছে। যখন আমাকে কেউ বলে যে এটা করিস না, ভেতর থেকে আমার সবসময় তার অপোজিটটাই করতে ইচ্ছে করে। এই যেটা এখন আমি করছি, এটাও কিন্তু সেমভাবেই শুরু হয়েছিল। রিসার্চ করতে করতে জানতে পারলাম টেবিল টপ মাউন্টেন্সের হাইকটার মাল্টিপল রুটস আছে। কেপটাউনের কিছু বাসিন্দাদের সাথেও আমরা কথা বললাম। ওরা বলল, আই থিঙ্ক ইউ শুড নট গো ফর দিস ওয়ান। আমি কী করলাম? এক্স্যাক্টলি তার অপোজিট। টেবিল টপের হাইকটা তো দেখাবো, সাথে আরও কিছু দারুণ জায়গাও ঘুরবো আজ। বাট একদম প্রথম থেকে শুরু করা যাক। সব হাইকের গোল্ডেন রুল, স্টার্ট আর্লি। তো আমি আর গৌতমও ভালো ছেলেদের মতন একদম টাইমে বেরিয়ে পড়লাম। টাইম এখন 5:20, মাত্র 10 মিনিট লাগবে আমাদের বেস পয়েন্টে যেতে। আমরা এত সকালেও ট্রাফিকে ফাঁসলাম, বাট ফর দ্য ফার্স্ট টাইম এভার it was not due to cars, it was due to a marathon. Good morning. Okay. So, we can go straight. Anyway, অনেক কনফিউশন আর অনেক টাইম ওয়েস্ট করার পর ফাইনালি আমরা বেস পয়েন্টে পৌঁছে গেলাম। 400 meters. Your destination will be on the right. Time is 5:50. আমাদের অলরেডি 20 মিনিট বেশি দেরি হয়ে গেছে because marathon we got stuck, but then ঠিক আছে, no issues. We start at 5:50, so that's where we clock in and let's see কতক্ষণ লাগে আমাদের। So here is Gautam and Hareen. এখন খুব অন্ধকার to shoot, so একটু উঠি, তারপর আবার কথা বলবো। Yeah. So on that level. Oh. Then we're going to go, you can't see, we're going to go in, around that curve. Mm-hmm. And then when we higher up, we're going to go on the Camps Bay side. So we will see Camps Bay on the other side. টেবিল টপ মাউন্টেনের পিকে যাওয়ার সবচেয়ে ইজি ওয়ে হলো ভায়া দ্য কেবল কার। আর যদি হাইক করে উঠতে চান তাহলে একাধিক রুট আছে টেবিল টপের পিকে পৌঁছানোর। অ্যান্ড মজার ব্যাপার কি জানেন, প্রত্যেকটা রুটের ভিউ আলাদা, এক্সপিরিয়েন্সও আলাদা। আমরা আজকে যে রুটটা চুজ করেছি তার নাম হলো দ্য ইন্ডিয়া ভেনস্টার রুট। অ্যান্ড এই রুটটার ডিফিকাল্টি লেভেল কিন্তু হার্ড। অ্যান্ড আমি এটা জাস্ট বলার জন্য বলছি না, আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন। এটা ডিফিকাল্ট তার কারণ আছে। এই রুটটা হালকা টেকনিক্যাল, অনেক জায়গায় স্ক্র্যাম্বল করে উঠতে হয়, হাইট এক্সপোজারও অনেক বেশি। তো যাদের হাইটসে ভয় আছে, দিস ইজ নট ফর দেম। প্লাস এটা করার জন্যে এন্ডিওরেন্স অ্যান্ড আপার বডি স্ট্রেংথ এই দুটোই কিন্তু বেশ দরকার। So I think about 30 minutes into the trek and we have reached the India Venstre. This is the window. So Venstre means window. So এখন আমরা ওখানে যাব। So you can understand the path is quite rugged. It's quite challenging. So already ঘেমে হয়ে গেছি, but super exciting. So বেশিটা জার্নিটা দেখাতে পারছি না বিকজ লাইক আই সেড ইয়েস্টারডে অলসো, 2 হাত লাগাতে হচ্ছে ম্যাক্সিমাম জায়গায়। সো যেখানেই পারবো সেখানেই দেখাবো। সো প্লিজ স্টে উইথ মি। সো জাস্ট উঠে এসছি, দিস ইজ দ্য উইন্ডো। ভেনস্টার মানে উইন্ডো, আর এই উইন্ডো থেকে ভিউটা সাংঘাতিক। আমার বেশ সাহস আছে, বাট এই উইন্ডোর এজে এসে আমারও হালকা করে মানে ইয়ে হয়ে গেছে, বুঝতেই পারছেন। গৌতম শুরুর দিকে ভয় পেলেও ক্যামেরার সামনে এসে একদম সব ভয় চলে গেল। Hi again. So not sure exactly কতটা আমরা কভার করেছি, but then it's been about more than an hour. I think if we just look at this, you'll have a fair idea. So now we are like অনেকটা উপরে, that's Lions Head, যেটা কালকে আমরা গেছিলাম। So I think we are almost at that level or maybe a little higher, I'm not sure. But then look at Cape Town, amazing. And this is where everybody is chilling, taking a break, having something to eat. So
আমাদের গাইড বলছে যে এবার রাস্তাতে অনেকটা জায়গা এরকম আসবে পোর্শনস যেখানে উইল হ্যাভ টু স্ক্র্যাম্বল। আমরা অলরেডি কিছু জায়গাতে এরকম করেছি যেখানে উই হ্যাড টু মেনটেন 3 পয়েন্ট অফ কন্ট্যাক্ট। বাই দ্যাট মিনস যে দুটো পা আর একটা হাত, বিকজ উইদাউট দ্যাট ব্যালেন্স করা খুব মুশকিল। বাট আই নাও হিয়ার যে এবার রাস্তাটা আরও বেশি অ্যাডভেঞ্চারাস হবে, লেটস কল ইট দ্যাট। অ্যান্ড সো ইয়া, সুপার এক্সাইটেড। সো এবার একটা ব্রেক নেবো, কিছু খাবো, একটু hydrate করবো নিজেকে, and then we start again. Not bro. Dropped my वो भी वो वीडियो में दे दो फिर से एक बार गिरा दो फिर वीडियो चल रहा है। You can see some of them where they're walking. The path is Right. the top part of India. Oh. And they say that from town you can look and it looks like the map of India. Oh, is it? Yeah, We'll figure it out. So this is actually India Ravine, and then you're on top. There's one section where you look down, and the ravine goes down like this, Oh. and it's the shape. This is Ah, the the- path is the top part of India. So where does it get a little tricky? So The scrambling bit? Yeah. So we did a little bit of a scramble here. Right, right. Yeah. There's going to be more difficult scrambles, Okay. longer scrambles, until we get to a section where there's chains, like the staples that we had there, Lion's Head. which Yeah. is basically makes the waterfall Right, easier. right, right. Interesting. But there are some scrambles like the one that we've just done, and there's some long ones which are a little bit. But you were comfortable with them? Yeah, As long as you've got 3 points Yeah, of contact, yeah. you're fine. you're right. Cool. Alright, इधर गौतम है अपने घर वाले को दिखा रहे हैं कहाँ है. Is he talking back home? Yeah, he's just called. He's making a video call right now, A showing video his call. showing his family where he is. Oh, lovely. I think they weren't aware that he's going on a hike. Oh, I don't know whether you should have shown them now. I think you should have shown them After it's done. afterwards. Yeah. After it's done. I think it's fine. He's not really giving him all the details. It's called India Ravine. তার কারণ হচ্ছে নাকি এইটা, this shape looks like the bottom of India. And then যখন ওখান থেকে দেখা হয় তখন this bottom along with this top somewhat resembles the India map. That's why it's called India Ravine. That's Gautam photo bombing our videos. Okay. Go there, right? Yes. All the best. So just find your 3 points of contact. ভয় ব্যাপারটা কেমন জানেন? আপনি ওটাকে যত বেশি প্রাধান্য দেবেন, যত ব্যাপারটা নিয়ে বেশি ভাববেন, ভয়টা অতটাই আপনাকে আঁকড়ে ধরবে। যদি মনে 1%ও বিশ্বাস থাকে যে এই কাজটা আমি করতে পারবো, জাস্ট বেশি না ভেবে গিভ ইট এ শট। আমার ক্ষেত্রে বেশিরভাগ সময় সেটাই হয়, আর আমি অ্যাচিভও করে ফেলি। অ্যান্ড ইভেন ইফ আই ফেল, আমার কোনো রিগ্রেট থাকে না যে আমি ট্রাই করেও দেখলাম না। I'm not too sure whether this side here. এই হাইকটাও আমার জন্য ঠিক সেরকম। অনেক লোকেরা বলেছিল যে প্রায়র এক্সপিরিয়েন্স না থাকলে এটা করা উচিত না, বাট আমার ছিল ওই 1% বিশ্বাস, আর ঠিক তাই হলো। যতটাই ডিফিকাল্ট হোক, ওই 1% হোপের জন্য উইদাউট এনি হার্নেস, উইদাউট এনি প্রায়র এক্সপিরিয়েন্স, এই কঠিন চড়াইটাও আমরা করে ফেললাম। Okay, you nice flat area. Can you see us? This is how we're going to climb this. So use this chains to go up. Those are the lazy boys. It is definitely one of the most raw experiences of my life. I don't think I've ever done something so adventurous. Gautam, कैसा था? Awesome. সবচেয়ে ডিফিকাল্ট পার্টটা আমরা শেষ করে আর একটা ছোট্ট ব্রেক নিলাম।
তারপর এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা হাঁটতে থাকলাম আমাদের উদ্দেশ্যের দিকে, দ্য টপ অফ দি ম্যাজেস্টিক টেবিল মাউন্টেন্স। হার্ডেস্ট পার্টটা পেছনে রেখে এখন আমরা লেজারলি ওয়াক করতে পারবো সামিটের দিকে। পথটা এখানে কম স্টিপ আর ভিউগুলো আস্তে আস্তে আরও সুন্দর হয়ে উঠলো। এই পার্টটা আমাদের জন্য পারফেক্ট। পাহাড়ের অন্য সাইডে এসে আমরা এখন পাহাড়ের ছায়ার সাইড দিয়ে হাঁটছি। ডেফিনেটলি এখন পার্টটা আরও ইজিয়ার, অ্যাট দ্য সেম টাইম এই ন্যাচারাল বিউটিটাকে এনজয়ও করতে পারছি। আর এরকম মোমেন্টগুলোই আমাদের সব এফর্টকে সার্থক করে তোলে। চার ঘন্টা হাইক করার পর অলমোস্ট এন্ডে এসে আমি মনে মনে খুশি হলাম এই ভেবে যে আমরা কেবল কারে ফিরব। আর ভাবছিলাম এই পথ দিয়ে কি আদৌ ফেরত নামা যায়। আমি জিজ্ঞেস করলাম আইরিনকে, How will they scramble down? With difficulty. Well said. Difficulty. Okay, so we have done it. We've come to the official end. we finally made it to the top. What a journey this has been. This truly was an unforgettable and an extremely thrilling experience. ওই যে শুরুতে ভয়ের ব্যাপারটা বলেছিলাম, ওই 1% হোপ, দেখলেন মানুষ চাইলে কি না করতে পারে, সবই আমাদের মাথায়। ওই 1% হোপ, ফেথ, সাহস, আপনি যাই বলুন, that 1% is very very powerful. টেবিল টপ মাউন্টেনের পিকে এসে দৃশ্যগুলো এত সুন্দর যে কোথায় শুরু করবো বুঝতে পারছি না। আকাশের এত কাছে যে মনে হয় হাত বাড়ালেই ছুঁতে পারবো। খুবই সুন্দর এই জায়গাটা, বাট দ্য জার্নি অ্যান্ড দ্য ডেস্টিনেশন এই দুটো ভীষণই কন্ট্রাস্টিং এক্সপিরিয়েন্স ছিল। আসার রুটটা ছিল বেশ খালি অ্যান্ড খুবই কম লোকজন, আর সারপ্রাইজিংলি উপরে আসার পর দেখলাম এখানে অনেকই বেশি ভিড়। মেন্টালি একটা বেশ স্টেট অফ ব্লিসে ছিলাম, বাট টপে এসে এত ভিড় দেখে কোথাও না কোথাও ইট বট মি ব্যাক টু রিয়ালিটি। যাই হোক, এই ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা পুরো টপটা ঘুরে দেখলাম। রাশ সেখানে খুবই বেশি, একটু খালি হলে বেটার হতো। এনিওয়ে, বলেছিলাম না শুরুতেই এখান থেকে ভিউজ জাস্ট দারুণ হবে। আমি কিন্তু এই ভিউয়ের কথা বলছিলাম না। স্টে উইথ মি প্লিজ। যেটা ভয় পেয়েছিলাম ঠিক তাই, বিশাল রাশ ছিল ফর দ্য কেবল কার্স। বাট দেন আইরিন বলল একটা সিঙ্গেল কারে 65 খানা করে প্যাসেঞ্জার্স তোলে। সেটা শুনে একটু তো রিলিভড হলাম। 5 মিনিট ওয়েট করার পর আমাদের টার্ন এলো অ্যান্ড দ্য ফাইনাল ডিসেন্ট ফ্রম দ্য টেবিল টপ মাউন্টেন স্টার্টস। উঠতে আমাদের লেগেছিল 4 ঘন্টা আর নামতে মাত্র 5 মিনিট। আর এরকম করেই আমাদের টেবিল টপ মাউন্টেনের দুর্দান্ত এক্সপিরিয়েন্স শেষ হলো উইথ দিস ম্যাজেস্টিক ভিউজ অফ দ্য মাউন্টেন। অ্যান্ড দিস ওয়াজ মোর দেন জাস্ট এ সাইট সিইং ফর মি। দিস ওয়াজ অ্যাবাউট আস ওভারকামিং আওয়ার ফিয়ার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সিং সামথিং ট্রুলি এক্সট্রাঅর্ডিনারি। কথায় আছে না, আপনি যতই প্ল্যান করে নিন, যেটা হওয়ার ওটা আপনি কোনোদিনই এড়াতে পারবেন না। কেপ টাউনের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। আজ খুবই ব্রাইট অ্যান্ড সানি ডে ছিল কেপ টাউনে, বাট স্টিল খুব উইন্ডি, তাই আমাদের প্যারাগ্লাইডিং প্ল্যান হয়ে গেল ক্যান্সেল। বাট আমরা তার দুঃখে হোটেলে না বসে থেকে বেরিয়ে পড়লাম টু এক্সপ্লোর কেপ টাউন অ্যান্ড আমাদের ফার্স্ট স্টপ বো ক্যাপ।
এই কালারফুল ভোক্যাব কেপটাউনের একটা ভীষণই পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। বাট এই জায়গাটা কিন্তু চিরকাল এরকম ছিল না। এটার একটা গল্প আছে, আর সেটা হলো ডাচ কলোনিস্টরা এই জায়গাটা বানায় 1760-এ। এই বাড়িগুলো বানানো হয়েছিল ওই ডাচ কলোনিস্টদের স্লেভসদের ভাড়া দেওয়ার জন্য। এই স্লেভসদের বলা হতো কেপ মালায়াস। এই স্লেভসদের আনা হতো মোস্টলি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অ্যান্ড আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে। সেই সময়ে এই সব একতলা বাড়িগুলো রং কিন্তু সাদা ছিল, অন্য কোনো কালার অ্যালাউড ছিল না। অনেক বছর পর যখন তারা ফাইনালি স্বাধীন হলেন, তখন তাদের এই বাড়িগুলো কেনার পারমিশন দেওয়া হয়, অ্যান্ড তখন ফাইনালি এই বাড়িগুলো কিনে তারা এরকম ব্রাইট কালার্সে রং করে। অ্যান্ড দিস ইজ দেয়ার ওয়ে অফ সেলিব্রেটিং দেয়ার ইন্ডিপেন্ডেন্স। আমরা অনেক টাইম নিয়ে ভালো করে এই কালারফুল অলিগলিগুলো এক্সপ্লোর করলাম। একটা শপেও ঢুকলাম কিছু লোকাল মেড জিনিস কেনার জন্য। এনাদের হাতের কাজ দেখে আমি তো ভাই পুরো জাস্ট ডিটেলসগুলো দেখুন, অপূর্ব, তাই না? আর একটু ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, চ্যাপম্যানস পিক। কেপটাউনের রাস্তাঘাট এত সুন্দর আপনি কল্পনাও করতে পারবেন না। প্রত্যেকটা জায়গা একদম ঝকঝকে পরিষ্কার, অ্যান্ড রাস্তার দুধারে আছে জ ড্রপিং বিউটি। আপনি একটা মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না, নইলে কিছু না কিছু আপনি মিস করবেন ফর শিওর। আর একবার যখন আপনি শহর থেকে কোস্ট সাইডে চলে আসবেন, তখন তো আর কোনো কথাই নেই। দেখতে পাচ্ছেন রাস্তাটা কেমন একটা ক্লিফে। চ্যাপম্যানস পিকের পুরো রাস্তাটাই এরকম, একদিকে রাস্তার গায়ে এরকম উঁচু উঁচু পাহাড়, আর অন্যদিকে আটলান্টিক মহাসাগরের এরকম মন মাতানো সৌন্দর্য। আর জাস্ট কিছু মাইল পরে পরে এরকম সুন্দর সুন্দর বিচেস আছে। পার্সোনালি আমার মনে হয় কেপটাউন শহর ঘোরার বেস্ট অপশন হলো যে আপনারা নিজেদের একটা ট্রান্সপোর্টেশন বুক করে নেবেন। টু হুইলার্স, কার, এই দুটোরই অনেক অপশনস আছে। আর কেপটাউনে টুরিস্ট অ্যাট্রাকশনস তো আছেই, বাট এছাড়া এখানে যে ড্রাইভগুলো আছে সেগুলো কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। যদি আপনাদের ড্রাইভ করার কোনো শখ থাকে, আমি হাইলি রেকমেন্ড করছি যে একটু হাতে সময় বার করে জাস্ট গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। যেখানেই যাবেন সেখানেই জাস্ট দারুণ মন মাতানো দৃশ্য দেখবেন। We are almost about to reach the Chapman's Peak viewpoint, but just look at these views. এই জন্যই এই ড্রাইভটা ওয়ার্ল্ডের one of the best drives বলে। The views from here are just jaw-dropping good. আর বলে না, যা হয় ভালোর জন্য হয়। আমি তো এই কথাটা খুব বিশ্বাস করি। আমাদের প্যারাগ্লাইডিংটা ক্যান্সেল হয়ে গেল, বাট তাই ওই টাইমটাতেই এই গোল্ডেন আওয়ারে আমরা এরকম সিনিক ড্রাইভ করতে পারলাম। এই মোমেন্টটায় আই ফেল্ট এক্সট্রিমলি গ্রেটফুল অ্যান্ড ব্লেসড। এই সানসেটটা এর থেকে জাস্ট বেটার হতে পারত না। চলুন আপনাদেরও কিছু গ্লিম্পস দেখাই অফ হাউ গুড দ্য চ্যাপম্যানস পিক ইজ। গোল্ডেন আওয়ার কথাটা তো আমরা অনেক শুনেছি, বাট এরকম গোল্ডেন আওয়ার এর আগে কি আপনারা দেখেছেন? দিনের আলো তো প্রায় একদমই ছিল না, বাট আজকের লাস্ট স্টপ হাউট বে, আর আমরা কোনো মতে এখানে পৌঁছে বিচে একটা ফাইনাল শট নিতে পেরেছিলাম। অ্যান্ড পার্সোনালি দিস ইজ ওয়ান অফ মাই অ্যাবসলিউট ফেভারিটস। আজকের এপিসোডটা এতটাই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ওয়ান্ডারিং ডিপ। দেখা হবে আবার নেক্সট এপিসোডে।
Take care. See you soon.